হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া 5টি টেস্ট ম্যাচ সিরিজের মধ্যে ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে হারিয়ে ভারত টেস্ট সিরিজ জয়লাভ করেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 3টি ওয়ানডে ম্যাচ হবে এবং সেই জন্যই ক্যাপ্টেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় মিলিতভাবে প্লেয়িং 11 ঘোষণা করলেন, যেখানে শ্রেয়াস আয়ারের বদলে খেলবেন ধ্রুব জুবেল। বিরাট কোহলিও দলে যুক্ত হওয়ায় দল আগের থেকে আরও অনেক মজবুত হয়েছে। ভারতের হয়ে ক্যাপ্টেন করবেন রোহিত শর্মা আর উপক্যাপ্টেন থাকবেন জসপ্রীত বুমরা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে আজ পর্যন্ত ভারতের মাটিতে ওয়ানডে খেলা হয়েছে 51টি, যার মধ্যে ভারত জিতেছে 34টি আর ইংল্যান্ড জিতেছে 17টি। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে খেলা শুরু হবে 20 মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ঠিক আইপিএলের শেষেই। এবার ভারতের প্লেয়িং 11 আমি ঘোষণা করব, যেখানে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে 712 রান করে ফেলেছেন। জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ওয়ানডে খেলবেন। দ্বিতীয় প্লেয়িং 11-এ যিনি আছেন তিনি হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি 400+ রান করেন। ওয়ানডেতে তার 31টা শতক আছে। তৃতীয় প্লেয়িং 11-এ যিনি আছেন তিনি হলেন বিরাট কোহলি, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটের জন্য খেলতে পারেননি, তবে ওয়ানডের ক্ষেত্রে তার 50টি শতক আছে। প্লেয়িং 11-এ চতুর্থ নম্বরে আছেন শুভমন গিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যিনি 450 রান করেন। ওয়ানডে 2023-এ ওয়ার্ল্ড ক্রিকেটে সবথেকে বেশি রান তাড়িয়ে আছে, তবে 2024-এ ওয়ানডেতে তেমন খেলা তিনি এখনও পর্যন্ত দেখাতে পারেননি। প্লেয়িং 11-এ 5 নম্বরে থাকবেন ধ্রুব জুবেল। প্লেয়িং 11-এ 6 নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা, যিনি ওয়ানডেতে 2800 রান করেন এবং প্রায় 220টি উইকেটও নেন। প্লেয়িং 11-এ 7 নম্বরে আছেন শার্দুল ঠাকুর, যিনি 75 উইকেট নিয়ে ফেলেছেন। প্লেয়িং 11-এ 8 নম্বরে আছেন কুলদীপ যাদব, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে 19টি উইকেট নেয়। ওয়ানডে ফরম্যাটে তার উইকেটের সংখ্যা 168টি। প্লেয়িং 11-এ 9 নম্বরে আছেন জসপ্রীত বুমরা, যিনি ওয়ানডে ফরম্যাটে 149টি উইকেট নিয়ে ফেলেছেন। প্লেয়িং 11-এ 10 নম্বরে আছেন সিরাজ, যিনি ওয়ানডে ফরম্যাটে 68 উইকেট নিয়ে ফেলেছেন। প্লেয়িং 11-এ 11 নম্বরে আছে প্রসিদ্ধ কৃষ্ণ। যেহেতু মোহাম্মদ শামি খেলছেন না, তাই প্রসিদ্ধ কৃষ্ণর ওপর একটু বেশিই চাপ থাকবে। ওয়ানডে ফরম্যাটে তিনি 11টি ম্যাচ খেলে 29টি উইকেট নেয়। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডেতে ভারতের কি জয়লাভ ঘটবে? পারবে কি টেস্ট সিরিজের মতো ইংল্যান্ডকে হারাতে? দয়া করে কমেন্টে জানাবেন আর বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।